নমস্কার। আজকে নিউমোরোলজি নিয়ে চর্চা করছি। নিউমোরোলজি কথাটা থেকে বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণ সংখ্যার উপরে গঠিত। অ্যাকচুয়াল যে দিনে আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই সেই তারিখের উপরে, সেই ডেটের উপরে ভিত্তি করেই নিউমোরোলজি বিচার আচার হয়, সংখ্যা তত্ত্বের বিচার আচার আমরা করে থাকি। তো সংখ্যা তত্ত্বের বিচার করতে গেলে আমরা লোসো গ্রিড বানাই। এ সম্বন্ধে আপনাদের অবশ্যই ধারণা দেব। আর লোসো গ্রিড বানাতে গেলে যেটা সবার আগে প্রয়োজন, আমাদের বার্থ নাম্বার আর ডেস্টিনি নাম্বার। তো বার্থ নাম্বার কি করে বার করব, ডেস্টিনি নাম্বার কি করে বার করব, আসুন স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এটা একটা ফিমেল চার্ট। ঠিক আছে, একটা ফিমেল চার্ট যার জন্ম হচ্ছে 27/3/1987, মানে 27শে মার্চ 1987। ঠিক আছে, এইটা দেওয়া আছে। তাহলে বার্থ নাম্বার কিভাবে হচ্ছে, টোটাল নাম্বার অফ ডেট, টোটাল নাম্বার অফ ডেট ইকুয়াল টু বার্থ নাম্বার। তাহলে 27 তারিখে মানে 27, 2 আর 7, 2 + 7 = 9। তাহলে 9 হলো বার্থ নাম্বার। ওকে, 9 হলো বার্থ নাম্বার। এখন পর্যন্ত এত সালে জন্ম হলে সেই ক্লায়েন্টের কিংবা দীক্ষা, এর নাম দীক্ষা, দীক্ষার এখন 37 বছর বয়স। ওকে, আর বার্থ নাম্বার কি হলো, 27 তারিখে জন্ম, 2 আর 7 = 9, তাহলে বার্থ নাম্বার হয়ে গেল 9। আর ডেস্টিনি নাম্বার কি করে বার করছি, টোটাল নাম্বার অফ ডেট। তাহলে ডেট হচ্ছে 27, মান্থ হচ্ছে মার্চ মাস। ঠিক আছে, মার্চ মাস আসছে, মান্থ প্লাস মান্থ থাকবে, যোগ করবো 3। ইয়ার হচ্ছে 1987, এই টোটালটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে টোটালটা 2 + 7, 27 হয়ে গেল। মান্থ মার্চ মাস, তাহলে 3। আর হচ্ছে সাল হচ্ছে 1919-এর 1, 9, 8, 7, টোটাল হয়ে গেল 37। 37কে যদি আবারও আমরা যোগ করি, 3 আর 7 = 10, =1। জিরোকে নেওয়া হয় না এখানে। ঠিক আছে, =1। তাহলে এখানে দেখুন লেখা আছে বার্থ নাম্বার 9, ডেস্টিনি নাম্বার 1। ওকে, এই দুটো আমরা জানলাম। আর একটা হয় কুয়া নাম্বার, এই সম্বন্ধে আপনাদেরকে পরে ধারণা দেব। আর যেটা নিউমোলজি বিচার করতে গ্রিডে যে নাম্বার আমরা বসাবো, ডেট অফ বার্থে যে সংখ্যা, টোটাল সংখ্যায় বসাবো লোসো গ্রিডের সঙ্গে, বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বারও বসাবো। এবং এখানে আপনাদের ছোট ছোট পার্ট আসবে। ঠিক আছে, বেসিক নাম্বার, ডেস্টিনি নাম্বার দিয়েই একটা ক্লায়েন্টের অনেক কিছু জানা যায়, অনেক কিছু তাকে বলা যায়। তাই প্রথমে বার্থ নাম্বার, ডেস্টিনি নাম্বার দিয়ে নিউমোলজি ফার্স্ট পার্ট শুরু করলাম। আপনারা এগুলো ফলো করবেন, ঘরে বসে খুব সুন্দরভাবে নিউমোলজি শিখতে পারবেন। নমস্কার। আজকের পার্ট এ পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।